সেই স্বাদ সেই স্বাদ সেই স্বাদ চাচা। দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা আশা করি ভালো আছেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অসংখ্য ভালো আছি। ঘটনা হইলো চলিয়েছি যে আন্ডা, আস্ত মুরগির আন্ডা, যেরকম ফুল ফরেস্ট হচ্ছে 40 ডিগ্রি তাপমাত্রা, এই টেম্পারেচার যদি ডিম ভাজি খাওয়া না যায় তাহলে যাবি কিছু। ঠিক আছে, তাহলে গ্যাস খড়ি মনে করেন যে চুলিয়া মুলিয়া যা আছে সবকিছুই সেফ। যে পরিমাণ গ্যাসের দাম দাম কমার একটা বুদ্ধি পেয়েছে কি, সূর্য 40 ডিগ্রি টেম্পারেচার ফুল ফরেস্ট। ঘটনা হইলো এই যে আমি ডিম ভাজি আসছি করে আজকে রোড বাড়িতে একটা প্রচেষ্টা করছি, সেটা দেখছেন আপনারা সবাই। আজকে চলে এসেছি ভাজতে সহ, সেই সাথে আমাদের ডিম ভাজা পরিকল্পনা দেখিয়ে পথিক দাঁড়াই গেছে রাস্তার মধ্যে। ঠিক আছে, উনি দেখবে আসলে ডিমটা ভাজা সম্ভব কি না, উনি অপেক্ষা করে আমাদের সঙ্গে দেখবে। ঠিক আছে, আমরা চেষ্টা করবো উনি যতক্ষণ সম্ভব থাকবে। আমরা এখন চলে যাচ্ছি আমার এই ভাতিজা সহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সবাই সঙ্গেই থাকবেন। ঠিক আছে, শেষ পর্যন্ত আমরা আজকে কোনো প্রকার প্লেট ইউজ করবো না, বেপরোয়া গাড়ি চালাইলো। ঠিক আছে, এভাবে কেউ গাড়ি চালাবেন না, বেপরোয়া হবে। কারণ এই হেলা করে গাড়িটা চালার কারণে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এটা কিন্তু আসলে মেন রোড না, আমরা লোকাল রোডে রয়েছি। আমরা ওর হর্ন শুনে একটু চেষ্টাও করেছি দাঁড়িয়ে ওকে সাইড দেওয়ার জন্য, কিন্তু তারপরে সে ইচ্ছে করে, আমাদের পরিচিত তো, ইচ্ছে করেই একটু বেপরোয়া ভাবে গিয়েছে। যদি সেটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, বিশাল বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতো। কিন্তু এভাবে অনেকে হয়েছে। সো আমরা ওদিকে যাবো না, এখন সরাসরি আমরা ডিম বাজারের কাছে চলে যাবো। ঠিক আছে, ভাজিয়া পরিষ্কার আছে অলরেডি। আপনারা কিন্তু সঙ্গেই থাকবেন যতক্ষণ আমাদের ডিমটা ভুনা, যদি আমরা ভুনা করতে পারি আমরা খাবো। দুই চাচা ভাজি দিয়ে মিলে খাবো, আপনাদের দাওয়াত। যদি আপনাদের কারো খাবার ইচ্ছা থাকে আমরা চলে আসেন। এটা হচ্ছে আমাদের এই বুড়িঘাট টু কাশিমবাজার রোড, এটা এই রিয়াদ মার্কেটের কাছে। রিয়াদ মার্কেট যদিও প্রায় বিলীন, যাই হোক ওদিকে না যাই। আপনারা সবাই সঙ্গে থাকবেন, মজা করবেন, ডিমটা আমরা ভেজে খেতে পারি। আমরা মোবাইল কিন্তু অনেকের ডিম ভাজা দেখছি, তারা খাইছে রোডের মধ্যে ডিম ভাজে। কি ভাজি কি কও? ঠিক ঠিক, বসো বসো, হাত লাগাও। তোমরা হাতে সবাই ইনশাআল্লাহ সম্ভব হবে। ঠিক আছে, ধরো ধরো ধরো, ডিম আবার দৌড়াবে। ও ডিম তো দৌড়ের কায়দা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দিছি একবারই ডিম হয়ে গেছে চৌচিট। এখন আমরা রোডের মধ্যে দিলাম ডিম, দেখি কত করে ভাজা ডিম দৌড়ায়। ঠিক আছে, আজকে দেখবো আসলে ডিম ভাজা রোডের মধ্যে ডিম ভাজা প্লেট প্লেট হ্যান্ডার হাবি দিয়ে ভাজে, আসলে এটা কি চাপাবাজি নাকি দিয়ে। এখন ঘটনাটা পাশেই থাকলো, আমরা অপেক্ষা করবো। এই ডিম যদি আমাদের ভাজা হয়, ভাজা হলে আমরা এই যে কলার পাতা আছে, কলার পাতা তুলে আমরা ডিমটা খাবো। আমরা এখন অপেক্ষায় থাকি। যেতে যেতে আমাদের আরো একজন প্রতিকার ঠিক আছে, আমরা আমাদের কাছে যাই। ঠিক আছে, আপনারা এখানে রয়েছেন, আমরা কোনো রকমের সলসা তুলি যদি বাটপাড়ি করে থাকি আপনারা বলবেন। ঠিক আছে, আমরা দেখতেছি। আচ্ছা, ধন্যবাদ। আপনার সঙ্গে দেখবেন, দর্শক কোথাও যাবেন না। ঠিক আছে, আমরা দেখবো আজকে কি ঘটনাটা ঘটে। আসলে অনেকেই তো রোডের মধ্যে বিভিন্ন ভাবে ডিম ভাজছে, কড়াই এনে ভাজছে, পাতিল এনে ভাজছে, আবার তেলের এনে ভাজছে, বিভিন্ন ধরনের কিন্তু বিভিন্ন এলিমেন্টের উপর কিন্তু ডিম ভুনা করছে রোডের মধ্যে। আমি ভাতিজা সহ কি করছি, সরাসরি রোডে ডিম ফালাই দিছি, তারপরে কি ঘটনা ঘটে অপেক্ষা দেখেন। এখন আমরা মোটামুটি অনেকটা সময় অপেক্ষা করছি, এখন আমরা যাবো দেখবো। ভাতিজা কিন্তু ডিম খাওয়া আপায় আপায় মনে হয় দিবে, মনে হয় তো পানি বের হয়ে আছে, পানির অবস্থা দর হয় নাকি, মনে হয় দিবে পানি বের হয়ে আছে। এখন আমরা এই যে ডিম খাওয়া যাচ্ছি, একটু কিন্তু ডিমটা একটু কিন্তু গাঢ় হয়েছে। ঠিক আছে, বলে রাখা ভালো আপনাদের যে এটা একটা কিন্তু অপচয়ের ছবি, যেহেতু আমরা ডিমটা সরাসরি রোডের মধ্যে ফেলাই দিচ্ছি ভেঙে, এটা কিন্তু পুরোপুরি একটা অপচয়ের ছবি। ঠিক আছে, তো আপনারা সবাই পছন্দ দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে আরেকজনকে দেখা শুরু করে দেবেন। আমরা অপেক্ষায় আছি, দেখবো যে আসলে কি ঘটনা ঘটে। মোটামুটি কতক্ষণ সময় হয়েছে? 15 মিনিট। 15 মিনিট। আচ্ছা, আমাদের কিন্তু এই ডিমটা রোডে ভেঙে দেওয়া থেকে এখন পর্যন্ত আমাদের টাইম স্পেন্ড হয়েছে অনলি 15 মিনিট। ঠিক আছে, তো আমরা অপেক্ষা করবো, দেখবো আসলে কি ঘটনা ঘটে। আপনারা কেউ কোথাও যাবেন না, সঙ্গে দেখবেন। যদি ডিম ভাজা হয়ে থাকে আপনারা পাবেন ভাগে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে থাকা যাচ্ছে না, গা ঘেমে যাচ্ছে, বুঝতে পারবেন টেম্পারেচার অনেক বেশি। এই জায়গাটার মধ্যে যে ঢাকা ছিল জায়গাটা, ওই জায়গাটা কিন্তু একটু এখনো পাতলা রয়েছে, আর এগুলা ভারী আছে, মোটামুটি গরম। যাক দেখা যাক। আচ্ছা, তুমি কিছু বলো, আমি একটু ঠান্ডা খাই। ডিম তো ভাগমো, কথা হচ্ছে খামো। দেখা দর্শকের দেওয়া নেবেন নয়। হ্যাঁ, অবশ্যই দিতে হবে। হক আছে না, হক আমরা একলা খাবো না, একটা তিল সাত ভাগ করে খাওয়া যায়। যদি একটা ডিম আমরা পুরো বিশ্বব্যাপী কেন খাইতে পারবো না? চাচা মোর তো আর ধৈর্য ধরছে না, তো জিভের হাড়ি মানে টাকা টাকা শুরু করবে। এটা তো ভেবে অনেক কথা তো চলে গেছে, 1 ঘন্টার উপর হয়ে গেল। এতক্ষণ মানুষ বসে থাকতে নাকি এই ডিমের আশায়? 1 ঘন্টা আমরা তো আছি, 17টা উদ্ঘাটন করা লাগবে। আসলে ডিম ভাজা যায় সূর্য তাপত নাকি যায় না? 1 ঘন্টা 17 মিনিট হয়েছে। 17 মিনিট মাত্র। 1 ঘন্টা 17 মিনিট। প্রয়োজন আরো অপেক্ষা করবো। চলো দেখি কি অবস্থা। মোর মোর ধৈর্য খুলবে না না। কে তুই ডিম ভাজা খাইতে জীবনে? এবার রোডও দেখুন করে ডিম ভাজা, রোদে সহ্যের তাপও। ও সেটাই তো সঠিক কথা বলছিস রাস্তে, আসলে ভুলি গেছেন। এইটাই তো মুই কাই জানেন লোকমানের রাস্তে। হ্যাঁ, তা মুই ভুলাইয়া নোয়া। হ্যাঁ, তো যাই হোক, ঘটনা হল চলো চলো চলো। মেলা দিন তো ডিম ভাজি খাজি করায়, আজকে ভাজবেন কিন্তু ডাইরেক্ট রোডও। দর্শক 1 ঘন্টা প্লাস টাইম, কত মিনিট? 1 ঘন্টা 17 মিনিট হয়েছে। 17 মিনিট প্লাস। ঠিক আছে, এখন আমরা যাবো। ভাতিজারা সহ্য হওয়া লাগছে না, কারণ রোডের ডিম ভাজা কোনোদিন খাই নাই, মানে সূর্যের তাপের ডিম ভাজা কোনোদিন খাই নাই। এটা কিন্তু একটা আকস্মিক বিষয়, মেলা জায়গা দেখছি খাইছি, আমরা কিন্তু খাই নাই।
এখন দর্শক তোমাকে নিয়ে যাবো ডিম দেখতে। আসলে ভাজা যদি খায় থাকে চাকুন চুন করে খায় আসলো। ওরে ভাজতে ভাজতে আরে ডিম কইতে সূর্য খাই ফেলেন নাকি চাচা? আসলে তো ঘটনাটা দেখতে সব সেই এটা হাতল হইলে ভালো হইলে না হাত দিয়ে না ডিম না থাক, আর একটা ভাজা হোক চাচা, তারপরে খাই। আরো না ভাজা হইবে হয় ইয়ে কোষা দিয়ে এখন দেখুন ঘটনাটা কি। এ ভাজতে এটা কোন দিন ভাজা হইবে? এলাকাতে পানি এই যে না অল্প পানি এই যে এই যে এই যে তারপরে মাইসে কেমন করে ভাজি খাই চাচা? এই পাশের গুলো যে কি যে একটু গরম আছে কিন্তু সুন্দর গরম না, তাপ পড়ছে, রোড একটু গরম হয়েছে, গরম আছে, হাত দিয়ে হলে যাচ্ছে পানি যেরকম গরম হয়, গরম পানি কুসুম কুসুম গরম হয় না, এই কুসুম কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম আছে। আর এই যে কুসুমটা যে আলি গেছিল, এই কুসুমটা হয়েছে কিরকম, এই যে উপরে একটু খার বাঁধিছে, দুধের সর বললে যেরকম হয় এরকম সর বাঁধিছে, এই পাশে কি হয়েছে রোডের সাথে বসে গেছে। আর কুসুমের যে পানিগুলো, এই যে ডিমের লালা, এই যে লালাটা যে লালা সেই লালাই আছে, শুধু কুসুম কুসুম গরম, এছাড়া কিছু নাই। আসলে যারা এইভাবে ভিডিওগুলা করে ডিম ভাজায় দেখায়, আমার পুরো বিশ্বাস যে তারা করে কি একটা ডিম নষ্ট করে, একটা অপচয় হইলো, আর একটা ডিম আলাদাভাবে ভেজে এনে দর্শকের সামনে হাইলাইট করে যে আমার এই যে ডিমটা ভাজা হয়ে গেছে, ঠিক আছে, খাওয়া হয়ে গেল, এই হইলো খাওয়া। আর চাকুম চুকুম করে আর খাইবে আর কইবে যে কি স্বাদ কি স্বাদ। চাচা তাহলে মুই এনে খায়া দেখো নাকি? হ্যাঁ খা, সেই স্বাদ চাচা। রোদের ডিম ভাজা তারে এত স্বাদ, ওই তো ডিম ভাজা জীবনে খাই নাই, মোর বাপ চোদ্দ গোষ্ঠী খাই নাই, মেয়ে আজকে খানো। সেই জন্য এত স্বাদ। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এনে তোমরাও খায়া দেখো। এটা আপনার মশলা দেই নাই, কিছু দেই নাই, হলুদ দেই নাই, সেই স্বাদ সেই স্বাদ। লবণ টবণ কিছু দেই নাই, এত এত স্বাদ। দেখি একটু টেস্ট করি দেখি। আহ সেই স্বাদ সেই স্বাদ। আসলে এই সেই স্বাদ যদি আছে না, সম্পূর্ণ ভাওতাবাজি। এটা আমার 100% বিশ্বাস। ভাই তোমার কি মনে হয়? মুই তো ওইটাই চিন্তা করছো আগতে চাচা। এই যে আমার যে কয়টা টাকা গেল জানেন, যটা টাকা যায় যাও, জিনিসটা আমি সত্যটা উদ্ঘাটন করার চেষ্টা করছি 1 ঘন্টা প্লাস, মানে প্রায় 1.5 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা যাবৎ এই ডিমটা ভাঙে রাখছি রোডের ওপর, কোনো কাজ নাই, তাপমাত্রা ফুল ফরেস্ট 40 ডিগ্রি টেম্পারেচার প্লাস, তার উপরে রোড থেকে তাপ উঠতেছে। এখানে তো সামনে আরো ভালো লাগছিল, এই দেখতে পাচ্ছেন অবস্থা, এই শরীরের অবস্থা দেখেন, ঘামে একাকার হয়ে যাচ্ছি। মাঝে মাঝে তো আমরা যা আবার ঠান্ডার মধ্যে রেস্ট নিয়ে আসছি, তারপরে এই অবস্থা। আর ডিম দেখেন, এই ডিমে ধরো তো একটু দেখাও, ভালো করে দেখাও তো দর্শককে, দেখাও আসলে কি পরিমাণ ভাতাবাজি ভাইরাল হওয়ার জন্য। দেখেন, চিন্তা ভাবনা করি দেখেন, এই দিকের লালাটা দেখেন, যা আছে তাই আছে এখনো। এই যে এই দেখেন অবস্থা, আমি ভালো করে হাত দিয়ে ধরে দেখাই, এই দেখেন, এইটা কি ভাজা ভাজা হওয়া সম্ভব এইভাবে? তাহলে এভাবে আসলে ধোকা দেওয়া ছাড়া আর কিছু না। ও চাচা, হ্যাঁ, এ তো মনে পোষ হয়েছে চাচা, পোষ। এই যে পোষ হয়েছে এনে। এটা ডিমের পোষা নেই বাবা, এটা মাঝে মাঝে যে কাপড় পিন্দিয়ে পিন্দিয়ে যতটুকু নয় তার চেয়ে বেশি যখন করে মানুষ, তখন আরেকজনে দেখিয়ে কয় না কি পোষ, এটা সেই পোষ হয়েছে। এই ফাও ফাও মনে করি যে এই যে অপচয় করাটা হয়েছে, এইটা এলো পোষ। এই 1.5-2 ঘন্টা এই কামে করন। এইটাও সেটাই হল। আসলে টাকা কয়টাও মাটি, ডিমটাও মাটি, সময়টাও মাটি। তো এই ভুলটা আর কেউ করেন না, ঠিক আছে? যদি ভিডিওটা দর্শক এতটুকু ভালো লাগি থাকে, আপনাদের সামনে যদি এই সত্যটা আমরা উদ্ঘাটন করে দিতে পারছি, তাহলে দয়া করে মায়া করে ভিডিওটা একটু লাইক করবেন আর একটু শেয়ার করে দেবেন, আমাদের ভালো লাগবে, ঠিক আছে? আমরা চাচা ভাতিজা অনেক কষ্ট করি, যে রোদের মধ্যে দেখতে পাচ্ছেন, এই দেখেন ভাতিজাও ঘামে একাকার হয়ে গেছে, যে পানি শরীরে, আমারও এই অবস্থা দেখতে পাচ্ছেন। আর যে যাকে দেখতে পাচ্ছেন না, মানে যে ক্যামেরাটা ধরে আছে, তারও কিন্তু অবস্থা খারাপ। ও করছে কি জানেন, এই যে রোডের মাছ থেকে কিন্তু সে ভিডিওটা করতেছে। আসলে সে নিচে এতগুলো জাবরা দিছে, ঠিক আছে, দিয়া তার উপর দাঁড়াই রয়েছে, মানে এই এত টেম্পারেচার, তারপরে কিন্তু এটা সম্ভব হলো না ডিমটা ভুনা হওয়া। তাহলে বুঝেন কি পরিমাণ ধোকা। অবশ্যই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকে আমাদের বিদায় নিচ্ছি এখানেই।